শালারা সেই বাজেট খেয়ে পুরানগুলা দিয়ে চালাইয়ে দিত, বলতো আমরা স্বয়ং সম্পূর্ণ সামরিক দিক থেকে। আসসালামু আলাইকুম। বর্তমান বিমান বাহিনীর প্রধান এবং সাবেক বিমান বাহিনীর প্রধানগুলার ফাঁসি চাই। বিশেষ করে যারা 2008 সালের পর থেকে বিমান বাহিনীর প্রধান হয়েছে, ওই সব জানোয়ারগুলার ফাঁসি চাই করতো। সবচেয়ে বড় বাজেটটা তাদের জন্য রাখা হইতো। তারা এই বাজেট সঠিক জায়গায় কাজে না লাগাইয়া তারা নিজেরাই সেই টাকাগুলা বুক করত। এখন যা দেখতেছি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ হইল এই বিমান বাহিনীর প্রধানগুলা, সাবেক এবং বর্তমান। এদেরকে বাজেট দেওয়া হইতো, সে বাজেট তারা কাজে না লাগিয়ে তারা নিজেরাই সেই টাকা বুক করত। কত বড় জানোয়ার বুঝতে পারতেছেন? যে পাইলটদেরকে প্রশিক্ষণ দিতেছে একটা বিমান, এটার বয়স কম করে হইলো 30 থেকে 40 বছর। এদেরকে এত এত বাজেট দেওয়া হইতো, এরা বাজেটগুলো ঠিক জায়গায় কাজে না লাগাইয়া এরা নিজেরাই তা বুক করত। এই শালারা কোনো একটা কাজ ঠিক মতো করে নাই। দেশের সামরিক কোনো জায়গাতেই তারা ঠিক মতো কাজ করে নাই। বাংলাদেশের যে সামরিক বিমানগুলো আছে, কোনোটাই কোনো সময় কাজে আসবে না। যদি যুদ্ধ লাগে কোনো কাজে আসবে না, সবগুলোই বাঙালি মাল। এই শালাদেরকে বাজেট দেওয়া হইতো জাতীয় নিরাপত্তার জন্য, উন্নত মানের ফাইটার জেট কেনার জন্য। এই শালারা সেই বাজেট খেয়ে পুরানগুলা দিয়ে চালাইয়ে দিত, বলতো আমরা স্বয়ং সম্পূর্ণ সামরিক দিক থেকে। কত বড় মিথ্যাবাদী! এই গত 17-18 বছরে যারা বিমান বাহিনীর প্রধান ছিল, এই সবগুলার ফাঁসি চাই। কারণ এরা এই হেলা খেলা করে, দুর্নীতি করে এই পুরনো মডেল এবং বুড়া বয়সী এই বিমানগুলা তারা ব্যবহার করাচ্ছে। এক কথা বলতে গেলে জোর করেই এই বিমানগুলা ব্যবহার করাচ্ছে।